মাফুল আইন, এটা বাকিটা পড়বো, তারপরে আমরা বাব পড়বো আজকে। সিফাত, এবার শুনতে পাচ্ছ তুমি? না ম্যাম, পাচ্ছি না, হেডফোন লাগালাম দিয়ে পাচ্ছি এবার। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমার এদিকে সব ঠিকঠাক ছিল, আমি মাইক্রোফোনে করেছিলাম, আবার ওটাকে ক্যান্সেল করলাম দিয়ে এমনি পড়াচ্ছি। মিনারুল শেখ শুনতে পাচ্ছে। তো চলো, হেডফোন দিয়ে শুনতে পেলে খুব ভালো। তো আজকে আমরা মুতাদ্দি মাফুল আইন বাকিটা ছিল, সেদিন পড়তে পড়তে রেখে দিয়েছিলাম, ওটা পড়বো, তারপরে বাবগুলো পড়বো। আচ্ছা। আর বাবের ক্লাসগুলো লাইভই করবে, এগুলো বেশি সমস্যা হয়। আর এরপর থেকে মানে বাব শুরু হওয়ার পর থেকে তোমাদের হোমওয়ার্কের চাপটা একটু বেশি হবে, কিন্তু ডেলি তোমরা করবে, তোমাদেরই সুবিধা। আয়ত্তে আসবে প্রত্যেকটা ওয়ার্ড, ফেল কোন ভাব থেকে আসছে, আর ওইগুলো সব ক্লিয়ার হবে ক্লাসে। তো চলো, বাকিটা এইখান পর্যন্ত আমরা পড়েছিলাম যে হাসিবু, হাসিবা হামিদুন মাহমুদান সলিহান, এখান থেকে পড়া হয়েছিল, তাই তো? হ্যাঁ। এবার এটাকে যদি মাজহুল করা হয়, আমরা তো প্রত্যেকটা ফেলের কি করলাম, মাজহুল পড়লাম। মাজহুল বলতে যেখানে কি হবে না, ফাইল বা কর্তার উল্লেখ থাকবে না। আর ফাইল বা কর্তার যদি উল্লেখ না থাকে, তাহলে ওটার কি নিয়ম পড়েছিলাম আমরা, বলো? এমনি জুমলা ফেলিয়ার ক্ষেত্রেই বলো, এটার ক্ষেত্রে না। কি পড়েছিলাম? যদি কোনো ফেলকে মাজহুল করা হয়, তাহলে মাফুলটা কি হবে, মানে কোন উল্লেখ হালাতে থাকবে না, আছে? হ্যাঁ, মফুল থাকবে না ইয়েতে মজহুলে। মাফুলি থাকবে কোনটা, সেটা নায়েবে ফাইল হয়ে যাবে, আর ওটা রাফার হালাত হবে, মানে পেশ হবে। কিন্তু মানের দিক দিয়ে মাফুলই থাকবে। বোঝা গিয়েছে? মানের দিক দিয়ে মাফুলি হবে কুতিলা, কুতিলা হামিদুন, এখানে মানে হত্যা করা হয়েছে হামিদকে, তো হামিদটা মাফুলি থাকবে, কিন্তু ওখানে ফাইল কর্তার উল্লেখ থাকবে না, কিন্তু হামিদটা পেশ হবে, কারণ ওটা তখন নাইবে ফাইল হয়ে যাচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ। তো এইখানে আবার হুসিবা যদি এখানেও এ করা হয়, মাজহুল করা হয়, এটাও যদি মাজহুল করা হয়, তাহলে একটা মাফুল আউয়াল যেটা, সেটা হয়ে যাবে রাফার হালাতে, আর মাফুল সানি যেটা, সেটা আর নাসাবের হালাতেই থাকবে, কিন্তু মানে যেমন তেমনই থাকবে। বোঝা গিয়েছে? যেমন হুসিবা এখানে হবে হুসিবা, হুসিবা মাহমুদুন, মাহমুদুন সলিহান, মানে মাফুল আওয়াল যেটা, সেটা হয়ে যাবে নায়েবে ফাইল, আর মাফুল সানি সেটা নাসাবের হালাতেই থাকবে। এটুকু মানে বলার ছিল এইখানে। বুঝতে পেরেছো? আগে যেমন আমরা পড়লাম যে জুমলা ফেলিয়াতে কি, যদি আম, ফেলে মাজহুল ইউজ হয়, তাহলে মাফুলটা নাইবে ফাইল হয়ে যায়, ওটা রাফা হয়। কিন্তু এখানে যেহেতু দুটো মাফুল, তার জন্য মাফুলে আওয়ালটা নাইবে ফাইলের হালাতে হবে, মানে রাফার হালাতে, আর মাফুলে সানি যেটা, সেটা কি হবে, নাসাবের হালাতেই হবে। যেমন হাসিবতু, মানে আমি ধারণা করেছি। আর যদি বা ওইটাতে যে ফাইল যদি বা প্রকাশ থাকে তাহলে ফাইল, ওই ফেলে মাজহুলে ফাইল প্রকাশ থাকে না। ফেলে মাজহুল মানে কি, মাজহুল মানে হচ্ছে যেটা ওয়াজানা, জাহিল থেকে মাজহুল এসছে। বুঝতে পেরেছো? জাহিল থেকে মাজহুল এসছে, মানে যেটা ওয়াজানা। ফেল মাজহুল মানে যার ফাইল ওয়াজানা থাকবে। আর মারুফ বলতে, ফেল মারুফ আমরা যেটা পড়লাম, ওটা হচ্ছে মারুফ, মানে হচ্ছে জানা থাকবে। কোনো সময় ফাইল প্রকাশ থাকে, কোনো সময় ফেলের মধ্যেই কি থাকে, লুকানো থাকে।
ফেল মাজি মারুফ, ফেল মুজারে মারুফ এগুলো নেই। কিন্তু মাজহুল যেগুলো সেগুলো নে কর্তা কোনো উল্লেখ থাকে না। যেমন কাতাল করা হয়েছে, ধারণা করা হয়েছে, মারা হয়েছে। মারা হয়েছে কে মেরেছে না মেরেছে কোনো, মারা হয়েছে জায়েদকে মারা হয়েছে, ব্যক্তিটিকে মারা হয়েছে, এরকম। তো এখানে যদি আবার এটা মারুফ করা হয় যে হুসিবতু, হুসিবতু রাজুলা, ধারণা করা হয়েছে ব্যক্তিটিকে জাহিল। আর আরেকটা কথা যেটা মাফুলে সানি হবে, এই মাফুলে সানি এখানে রাজুলু হবে হুসিবতুর রাজুলু জাহিলান। তো যেটা মাফুলে সানি হবে সেটা বেশিরভাগই নাকেরা হবে, সলেহান জাহিলান এরকম। কিন্তু যেটা মাফুলে আউয়াল সেটা মারেফাও হতে পারে, নাকেরাও হতে পারে। আর মাফুলে সানিটা নাসাব হবে প্লাস নাকেরা হবে, মানে বেশিরভাগই নাকেরা দেখতে পাবে, মানে এরকম টাইপের যখন মুতাদ্দি ইলা মাফুল আইন। এবার কথা হচ্ছে যে কোন কোন ফেলগুলো মুতাদ্দি ইলা মাফুল আইন, মানে দুটো মাফুলের জরুরাত, সেটা আমরা কিভাবে বুঝবো? তো এগুলো খুবই কম ইউজ হয়, তার জন্য দুটো তিনটে মানে কিছু মানে পরিচিত ওয়ার্ড আছে, সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। আর এগুলো খুবই কম ইউজ হয়, তার জন্য এত মানে চাপ নেওয়ার দরকার নাই। শুধু তোমরা জেনে রাখবে যে এরকম কিছু ধরনের আছে, মানে তোমরা পড়লেই বুঝতে পারবে। যে যেমন ধারণা করা, ধারণা করা দুটো দুটো মাফুল ছাড়া সেটা কথাটা সম্পূর্ণ হয় না। আর এই মাফুলে আউয়ালটা মারেফা নাকেরা যে কোনো হতে পারে। যেমন এখানে যদি হাসিবতু, হাসিবতু মানে আমি ধারণা করেছি রাজুলান ব্যক্তিটিকে, ব্যক্তিটিকে জাহিলান, অথবা হাসিবতু আর রাজুলা, হাসিবতু আর রাজুলা জাহিলান। কিন্তু মাফুলে সানিটা দেখো সবসময় নাকেরা প্লাস নাসাব থাকছে, কিন্তু এটা মাফুলে আওয়ালটা নাকেরাও হতে পারে আর মারেফাও হতে পারে। এই জায়গাটাই এইটুকুই কনসেপ্ট, এর বেশি নাই। এবার হচ্ছে যেমন হাসিবা, এটা হচ্ছে দুটো মাফুলের প্রয়োজন হয়। এরকমই একটা তোমরা ওয়ার্ড শুনেছো জালা। জালা মানে কি? জালা মানে জানি কারো না। জানা আছে? আর আরেকটা বিষয় না। যেটা বাংলাতে হাসিবা, এটা বাংলায় আমি তোমাদের বলে দিই তাহলে তোমাদের মনে থাকবে। যে দুটো জিনিসের প্রয়োজন পড়ছে। একটা কি, মানে যে জিনিসটাকে গুমান গুমান করা হচ্ছে, মানে ধারণা, মানে যাকে ধারণা করা হচ্ছে, এই দুটো জিনিসের দরকার পড়ছে। যাকে ধারণা করা হচ্ছে, আর আরেকটা কি, মানে যেটা বা যা কিছু ধারণা করা হচ্ছে, যেটা বা যা কিছু, এই দুটো জিনিস মানে প্রয়োজন পড়ছে এই দুটো মাফুলের। মানে যাকে ধারণা করা হচ্ছে, এখানে মাহমুদকে ধারণা করা হলো। আর কি ধারণা করা হলো? সত্তা ধারণা করা হলো, যে যা কিছু বা যেটা ধারণা করা হচ্ছে। বুঝতে পেরেছো? এই দুটো জিনিসের মুখাপেক্ষী এই হাসিবাটা। এই হাসিবা এই দুটো জিনিসের তাকাজা করে, মানে যাকে ধারণা করা হবে বা ধারণা করা হচ্ছে, আর যা কিছু মানে জিনিসটা, যে জিনিসটা কি করা হচ্ছে, ধারণা করা হচ্ছে, এই দুটো জিনিসের তাকাজা করে। বোঝা গিয়েছে? আর সেই রকমই জালা, জালার মানে মিনারুল শেখ, জালা মানে কি? এটা তো পরিচিত একটা শব্দ, ফেল। জালা মানে হচ্ছে তৈরি করা। জালা তৈরি করা। তো জালা এমন একটা ফেল
যেটা দুটো জিনিসের দরকার পড়ে। একটা কি, মানে যাকে বানিয়েছে, যাকে বানিয়েছে, আর আরেকটা কি, যা কিছু বানিয়েছে বা যেটা বানিয়েছে। এই দুটো জিনিসের তাকাজা করে, মানে এই দুটো জিনিস, এই জালা শব্দটা, তার জন্য দুটো ফেলের কি হয়, মাফুলের দরকার পড়ে। যেমন এটারই যদি বলি রব্বি, রব্বি এটা কি, এটা শুধু বা আছে, ইয়া নাই, এটা কি, এটার কনসেপ্ট আমরা পড়েছি, বলো। রব্বি, বলো, রব্বিটা কি? এটা আমার মানে 3 রকম ভাবে পড়েছিলাম। বলো কি বলছো? এটা 3 রকম ভাবে পড়েছিলাম আমরা। হ্যাঁ, তো এটা কি জিনিস, আমরা কিসের মধ্যে পড়েছিলাম এই কনসেপ্টটা? খেয়াল আসছে না। বলো সিফাত। এটা ওই হরফে ইস্তিফহামে পড়েছিলাম। নেদা, হরফে নেদা মনে পড়ছে? হরফে নেদা মনে পড়ছে? যেখানে পড়েছিলাম, যেখানে ইয়াটা হজব থাকবে, এরকম 3 রকম ভাবে পড়েছিলাম, মানে এর আগে কি আছে, হারফে নেদা, ইয়াটা হাজাফ আছে, তো তখন রাব্বি মানে হবে এ মেরে রাব, মানে এ আমার প্রতিপালক। মনে পড়ছে ক্লাসগুলো? সিফাত, এগুলো আমরা 3 রকম 4 রকম ভাবে পড়েছিলাম, তাই না? যে এই যে রাব্বি, শুধু ওই যে জেড থাকবে আর বে, এটা মানেও হচ্ছে ইয়াটা হাজাফ আছে, এ মেরে, মানে এ আমার প্রতিপালক। তো এখানে বলছে রব্বিজ আননি, হে আমার প্রতিপালক, আমাকে বানিয়ে দাও। কি বানিয়ে দাও? মুকিমাস সলাত, মানে নামাজের পাবান্দি। তো এখানে এই যে জালা এটা ফেলটা ইউজ হয়েছে, এখানে দুটো মাফুল ইউজ হয়েছে। কাকে বানিয়ে দাও বলেছে? কাকে? কাকে বানিয়ে আমাকে কথা বলেছে? আমাকে। আর কি আমাকে। বানিয়ে বলেছে? মুকিমাস নামাজ সলাত। পড়াবো। তাহলে এখানে এই যে জালা ফেলটা, এখানে কটা মাফুলের প্রয়োজন হলো? দুটো মাফুল। মানে এই জালা, তারপরে হাসিবা, এই ওয়ার্ড গুলো দুটো মাফুলই চাই, দুটো মাফুল ছাড়া ওদের কথা সম্পূর্ণ হয় না। তো জালা এখানে হয়ে গেল কি, এখানে হয়ে গেল ফেল। আর এই যে নি, এটা এটা হয়ে গেল মাফউল। আর এই যে রাব্বিজ আলনি, এখানে হচ্ছে আমরে সেগা আছে, ইজা আলনি অ্যাকচুয়ালি ছিল, কিন্তু মিলানোর জন্য রব্বি জালনি। তো এই যে ইজা আলনি আর এই যে নুন আর এই জালার মধ্যে সম্পর্ক কি আছে এখানে, বলো। সিফাত, ক্লাসে আছো? হ্যাঁ, বলো এখানে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এই নি আর জালার মধ্যে, ইজা আলনি। ওটা ফাইল আর এটা মাফুল। এটা ফাইল না ফেল, আর এটা হচ্ছে হ্যাঁ, মাফউল। ফেল ফেল। এটা আনার হ্যাঁ, কি, আনার নাসাবের হালাত নিয়ে হয়েছে। কি পড়েছিলাম, নাসাবের হালাতে আনা জামির যদি মাফুল হয়ে আসে, তাহলে শুধু ইয়া হবে না, নুন ইয়া অ্যাড হবে। এখানে ফেল আছে, আর এটা হচ্ছে আনার নাসাবের হালাত নি দিয়ে মাফুল, এখানে লিখেই দিয়েছি ফেল। আর এটা হয়ে গেল মাফুল, মাফুল আউয়াল। আর মুকিমা আর সলাত, এ দুটোর মধ্যে কি সম্পর্ক, বলো। মুকিমা মুজাফ সলাত, মুজাফিলাই। হ্যাঁ,
মাশাআল্লাহ, এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফিলাই। মানে নামাজের মানে পাবান্দি মানে ওয়াক্তে যেটা পালন করা হয় ওটাকে মুকিম বলে। তো মানে নামাজ প্রতিষ্ঠানকারী মানে নামাজের পাবান্দি। তো মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই নিয়ে মুরাক্কাব ইজাফি, আর মুরাক্কাব ইজাফি হয়ে তখন হচ্ছে মাফুল সানি, আর মাফুল আউয়াল মাফুল সানি, আর ফেল আর হারফে নেদা নিয়ে এটা নেদা, হারফে নেদা আর মুনাদা এটা বলতে পারি। তো এটা সব মিলিয়ে হয়ে যাচ্ছে তখন জুমলা ফেলিয়া। তো এটা হয়ে গেল জালা। আর আরেকটা আছে যেটা তো দুটো দুটো তাকাজা করে। হ্যাঁ বলো। বলছি, দুটো মাফুলে নাসাবের হালাত হয়ে গেল। মাফুল মানেই তো নাসাবের হালাত হবেই। যেখানে আমরা কি পড়লাম এর হ্যাঁ, আগে নাসাবের হালাত আগে আগে। মাজহুল, যদি মাজহুল হয় মাজহুল, এখানে মাজহুল নাই ও, তো এই যে আলমি আছে। মাজহুল হলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাজহুল হলে এটা এমনি জুমলা ফেলিয়া তো আমরা পড়েছি, মানে শুধু এই দুটো মাফুলের ক্ষেত্রে না, জুমলা ফেলিয়া তো আমরা পড়েছি। যদি ফেলে মাজহুল ইউজ হয় তখন নাইবে ফাইল হয়ে যায় মাফুলটা, আর তখন ওটা রাফর হালাতে হবে নাইবে ফাইল হলে। আর আরেকটা আমরা ওয়াজাদা, ওয়াজাদা নাম ফেলটা পড়েছো ওয়াজাদা? ওয়াজাদা, ওয়াজাদা হচ্ছে মানে হচ্ছে পাওয়া, ওয়াজাদা মানে হচ্ছে পাওয়া এই ফেলটার মানে। তো এই যে ওয়াজাদা এই ফেলটাও কিন্তু দুটো মাফুলের কি করে তাকাজা করে, মানে যাকে পাওয়া, মানে মানে যাকে পাওয়া যায় আর হচ্ছে যে জিনিসটা পাওয়া যায়, যাকে পাওয়া যায় আর হচ্ছে যা কিছু পাওয়া যায়। এরকম মানে দুটো মাফুলের মানে খুব কম ইউজ হয়, বেশি নাই। তো এই যে দু তিনটে আমরা পড়লাম এগুলো মানে কনসেপ্টটা জাস্ট মনে রাখলেই হবে, খুবই কম ইউজ পাবে, দেখতে পাবে তোমরা পড়লে। ওয়াজাদা এটা মানে কি বল? ওয়াজাদাকা দল্লান, সে তোমাকে পেয়েছে গুমরাহি পথভ্রষ্ট। এখানে ওয়াজাদা হচ্ছে ফেল, তোমাকে কি পেয়েছে, কি পেয়েছে? পথভ্রষ্ট রূপে। পথভ্রষ্ট, তাহলে দুটো মাফলের প্রয়োজন হচ্ছে। আর যদি শুধুই বলি সে পেয়েছে পথভ্রষ্টতা, কাকে পেয়েছে, প্রশ্ন থেকে যাচ্ছে, কথা সম্পূর্ণ হচ্ছে না। তো এইখানে হয়ে গেল মাফুল আউয়াল আর এটা হচ্ছে মাফুল সানি। এখানে কা কি, এখানে এই যে কা দেখছো ওটা কি, এটা তো ফেল হলো। আর এখানে মাফুল আউয়াল হয়ে যাচ্ছে সেন্টেন্সে, কিন্তু কাটা কি? এটা হচ্ছে হুয়াই কাজমির। নাসাব হলেছে। হ্যাঁ বলো। কাজমির হচ্ছে এটা নাসাবের হালাত। নাসাবের হালাত কিসের নাসাবের হালাত? ওই আন্তা, না না। হ্যাঁ আন্তা জামির, হ্যাঁ, আন্তা জামিরের নাসাবের হালাত হচ্ছে কা। এগুলো মনে রাখবে, একদম সিম্পল জিনিস, কিন্তু মনে রাখলেই মানে অনেক কিছু ক্লিয়ার, খুবই সহজ লাগবে দেখবে যদি এগুলো ক্লিয়ার থেকে যায়। মানে সহজ জিনিস কিন্তু প্র্যাকটিসের অভাবে সে মনে থাকে না। তো এগুলো মনে রাখলে ইজি। ওয়াজাদাকা হচ্ছে আন্তাজামির যেটা তারই নাসাবের হালাত হচ্ছে কা। তো ওয়াজাদাকা মানে তোমাকে পেয়েছে কি গুমরাহি। তো এই তিনটে জেনে রাখো, এই তিনটে আমি মানে যতটা পড়েছি এই তিনটে ওয়ার্ডই পেয়েছি, ঠিক আছে।
তারপরে আরেকটা এই জালা দিয়ে জালার আরেকটা এখানে উদাহরণ দিই যে জালাল্লাহু আল কাবাতা মানেটা বলো বলো সে আল্লাহর ঘর তৈরি করেছে। সে তৈরি করেছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর সিফাত বলো আল্লাহ, আল্লাহ মানে তার ঘর। না তা তো হচ্ছে সে তৈরি করেছে। বলো এটার মানে সিফাত বলো পারবো না। না চেষ্টা করতে হবে তুমি সবই পড়ে আসলে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া ফেল ফাইল মাফুল আর জালা মানে হচ্ছে তৈরি করা আল্লাহ কাবা মানে কাবা শরীফ তাহলে পারবো না এ কথাটা তো শোভা পায় না না চেষ্টা না করলে হবে না আর তুমি গ্রামারে যথেষ্ট মানে আমার ক্লাসে ভালো রেসপন্স দিয়েছো তুমি এই কথাটা বললে হবে না চেষ্টা করো এখানে জালা মানে হচ্ছে তৈরি করা বানানো আর ফেল ফাইল মাফুল আমরা তো আগেই পড়ে এসেছি যে কিভাবে হয় ফাইল যে কর্তা মানে জিনিসটা করে আর ফেল যেটা কাজটা করা হয় আর মাফুল মানে মানে যার উপর কাজটা করা হয় বা যে জিনিসটাকে করা হয় বলো মিনারুল শেখও তো বললো ও ভুল বলেছে কিন্তু বলেছে আর এই চেষ্টাটাই হচ্ছে সব থেকে মেন জিনিস চেষ্টা করলেই তোমার ভুলটা মাথায় থাকবে ও এটা আল্লাহ, আল্লাহ তৈরি করেছে কাবা, তাই বলছে এখানে। তা জালা হচ্ছে ফেল আর ফাইল, এখানে ওই আল্লাহ ফাইল হচ্ছে। হ্যাঁ আল্লাহটা ফাইল জাহির হয়েছে তার জন্য পেশ আছে এবার আল্লাহ তৈরি করেছে কি তৈরি করেছে মাফুল কি আল কাবাতা আর কাবাতাটা মাফুল কেমন করে বুঝতে পারলাম এখানে নাসাবের, জাবার আছে নাসাব আছে। জাবার আছে নাসাবের হালাতে আছে তো এটা এবার পেশ জাবার দেখে বুঝতে পারলাম কিন্তু এবার যদি বলে যে আমি নিজে লিখবো এই সেন্টেন্সটাকে তো তুমি লিখতে পারবে না ফেল আগে হয়ে গেল তারপরে তুমি আল্লাহকে ফাইল বানাবে আল্লাহকে পেশ দিবে তারপরে যে জিনিসটা মানে মাফুল যেটাকে করব সেটাতে জাবার দেব এভাবেই তো মানে গ্রামার জানা থাকলে এটাই তো সুবিধা মানে সবকিছু নিয়ম জানা আছে জাস্ট ফিট করে দাও ফেল ফাইল মাফুল এখানে আল্লাহ কাবা তৈরি করেছে এবার আল্লাহ কিসের তো জন্য কাবা তৈরি করেনি। আ আল্লাহ কি কাবা তৈরি করেছে? হ্যাঁ তারপরে দেখো কাবাটা কিসের জন্য তৈরি করেছে এটা বলে আল্লাহই তৈরি করেছে কাবাটা আল্লাহ মানে বানিয়েছে বলতে পারো মানে ওটাকে ওটার জন্য নির্দিষ্ট করেছে বলতে পারো জালাটা মানে আল্লাহ কাবাটাকে নির্দিষ্ট করেছে বা বানিয়েছে কিয়ামান কিয়ামান হচ্ছে দাঁড়ানোর জায়গা কাবাকে কি করেছে দাঁড়ানোর জায়গা বানিয়েছে বা নির্দিষ্ট করেছে তো এইখানে দেখো দুটো মাফুল হয়ে গেল তো কাবাকে কি বানিয়েছে আল্লাহ কি বানিয়েছে বা কি কি নির্দিষ্ট করেছে কিসের দাঁড়ানোর জন্য জায়গা। দাঁড়ানোর জায়গা তো এইখানে এই যে জালা এটা দুটো কি করে মাফুলের তাকাজা করে তো এখানে এটা কাবা হচ্ছে মাফুল আউয়াল এই হুকুমটা কাবাটা যে দাঁড়ানোর জায়গা এটা হুকুমটা কার তরফ থেকে এসছে আল্লাহর তরফ থেকে আসেনি মিনার হোসেন হ্যাঁ মানে তৈরি করার হ্যাঁ কথা বলছি। ওটাই ওই কথাটাই এখানে বলা আছে এবার হচ্ছে অ্যারাবিকে মানে সবকিছু তো ওয়ার্ড বাই ওয়ার্ড মানে হয় না কিন্তু এই জিনিসটা এভাবেই লেখা হয় জালা দিয়ে যে জালা আল্লাহ তৈরি করেছে আল্লাহ বানিয়েছে বা আল্লাহ নির্দিষ্ট করেছে কাবাটাকে কিসের জন্য দাঁড়ানোর জায়গার জন্য তো এটা এইখানে কাবাটা হচ্ছে মাফুল আউয়াল আর কিয়ামানটা হচ্ছে মাফুল সানি তো এখানে দেখতে পাচ্ছ মাফুল আউয়ালটা এখানে কি আছে মারেফা আছে কিন্তু মাফুল সানিটা বেশিরভাগ কি থাকে নাকেরা থাকে এটার মানে বলো এ সিফাত
বলো সিফাত। সেন্টেন্স নিয়ে আর চর্চা করছো না নাকি সিফাত তোমরা? কুতিবা জাইদুন তিলমিজান। হ্যাঁ, এটা বলো, মানেটা বলো। জায়েদ ধারণা করেছে ছাত্র। জায়েদ ধারণা করেছে, ভালো করে বলো। ধারণা করা হলো জায়েদ একজন ছাত্র। এখানে কি আছে হুসিবাটা? এটা মারুফ ইয়ে আছে না মাজহুল আছে? মাজহুল আছে, মাজহুল। মাজহুল মাজহুল। মাজহুল থাকলে কটা জানা থাকবে? না। আর চর্চা করছো না তুমি? চর্চা করছো না গ্রামার, সেন্টেন্সটা যতগুলো তোমরা মানে যদি বলো যে ভোকাবুলারি বা ফেল মজুদ নেই বা ইসি মজুদ নেই, এটা ভুল কথা। প্রত্যেকটা আমরা ক্লাসে বই পড়ছি, সেখানে প্রচুর ভোকাবুলারি, প্রচুর ফেল, প্রচুর আমরা দৈনন্দিন ক্লাসে প্রত্যেক দিনের ক্লাসে আমরা পড়ছি। সেগুলো থেকে যদি ছোট্ট ছোট্ট করে সেন্টেন্স বানাও একবারে সিম্পল, যেমন মুবতাদা খাবার, সিম্পল। তারপরে জুমলা ফেলিয়া ফেল ফাইল থেকে বেশি হলে মাফুল দিয়ে ছোট ছোট করে মনে মনেও যদি 5টা সেন্টেন্সও ভাবো, তাহলে 1 মাস পর নিজেই বুঝতে পারবে যে আর ভাবতে হচ্ছে না। কিন্তু সেটা চর্চা করতে হবে, এই না যে মানে ক্লাসের দিনে ক্লাসের হোমওয়ার্ক করে নিলাম, তারপরে আর মানে গ্রামার খুলেই দেখলাম বা না, বা চেষ্টাই করলাম না, তাহলে তো হবে না না। এখানে আমরা এক্ষুনি পড়লাম ফেলে মাজুর, যেখানে ফাইল কোনো জানা থাকবে না, অজানা থাকবে। এখানে ধারণা করা হয়েছে জায়েদকে একজন ছাত্র। আর আরেকটা ফেল আছে যে এখানে নাকাস্তু, নাকাসা মানে হচ্ছে কম করা। নাকাস্তু জায়দার, এটার মানে কি হলো? নাকাস্তু আমি কম করে দিয়েছি জায়েদকে। তো জায়েদকে কি কম করিয়ে দিয়েছি, একটা প্রশ্ন থাকছে না? তো এখানে দিনারান মানে একটি একটি দিনার, দিনারান। তো একটি দিনার কম করিয়ে দিয়েছি জায়েদকে, একটি দিনার কম করিয়ে দিয়েছি। বলে না 1 টাকা পয়সা কম কম দিয়েছি, এরকম কথাটা আছে না, সেই কথাটাই এইখানে। তো এই যে নাকাস্তু নাকাসা মানে হচ্ছে কম করানো, এটাও কোনো কোনো সময় কি হয়, দুটো মাফুলের তাকাজা করে। তো এগুলো খুবই কম ইউজ, তার জন্য এই যে 3টে 4টে আমরা যা ফেল করলাম সেগুলোই মনে রাখবো, সেগুলোই চর্চা করব, মানে বেশি ইউজ নাই। তো এই কনসেপ্ট গুলো এইটুকুই ছিল, কোনো বেশি কনসেপ্ট না। ফেলে মাজহুলের যা নিয়ম থাকে তাই থাকে। আর এটা হচ্ছে দুটো মাফুল, একটা মাফুল আওয়াল মাফুল সানি। আর যদি এ হয় মাজহুল হয়, তাহলে মাফুল আওয়ালটা হয়ে যাবে পেশ, মানে নাইব ফাইল হয়ে যাবে। আর মাফুল সানি সেই একই হালাতে থাকবে। এবার আমাদের আজকের ক্লাস যেটা হচ্ছে আবওয়াবের উপর। আবওয়াবের ধারণা আছে? বাপ, ম্যাম আপনি যে ওই লিঙ্কটা দিয়েছিলেন, হ্যাঁ বলো। 4টে হ্যাঁ, কোয়েশ্চেন ওটা ছিল। আমি চেষ্টা করছি অনেক, আমি ঠিকঠাক ভাবেই লিংকটা দিয়েছি, কিন্তু ওটা ওপেন হচ্ছে না কেন, আবার দেখলাম আজকে। তা আবার আজকে আমি নতুন করে আমি তৈরি করে পাঠাবো। ওটা কি হলো কি জানি, একদম সিম্পল সিম্পল আমি করে সেন্টেন্স পাঠিয়েছিলাম, সাবমিট করেছিলাম। করেছিলে? তাহলে ঠিক আছে, আমি হ্যাঁ। দেখে নেবো। আর মিনার হোসেন তুমি অ্যাটেম্প করোনি? ওখানে সিফাত মওসুফ মুরাক্কাব ইজাফি সব একসঙ্গে মিলিয়েছিল, আর সিম্পলও ছিল। 4টে কোয়েশ্চেন ছিল তো। 4টে, হ্যাঁ 4টেই দিয়েছিলাম, কিন্তু তাতে সবকিছু মওসুফ একটা সিফাত। পারিনি আমি। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে আমি পরের দিন ক্লাসে ওটা আলোচনা করে নেবো। মিনার হোসেন তুমিও অ্যাটেন্ড আচ্ছা। করবে। আবু আব বলতে আবু আবের ধারণা আছে? ওই বাপ গুলো হয় আক্রমণ,
বাবে এই ফল বাবে তফসিল এই বাব, বাবের প্লুরাল হচ্ছে আবওয়াব। আর এটাই হচ্ছে অ্যারাবিকে ফেলের মানে একটা বড় খেলা ধরতে পারো, যে এক একটা বাবে আসলে এক এক রকম মানে দেবে। ঠিক আছে, একটা ফেল দুটো বাব থেকে আসতে পারে। বাব বলতে চ্যাপ্টার বা একটা স্ট্রাকচার বলতে পারো, যে সেই গঠনে একটা ফেল আসলে একরকম মানে দেবে, আবার যদি অন্য স্ট্রাকচারে আসে অন্য মানে দেবে। তার জন্য এটা জানা খুবই দরকার যে কোন স্ট্রাকচারে ইউজ করলে আমরা কি রকম মানে পাবো অ্যারাবিক। তার জন্য বাবটা হচ্ছে ভাইটাল। বাবেই মানে বেশি সমস্যা থাকে মানে বুঝতে। তো আজকে আমরা সুলাসি মুজারাদের যে বাবগুলো সেগুলো আমরা পড়বো। আর লাস্টে কিছু আমরা সেন্টেন্স কি করব, প্র্যাকটিস করব। আবওয়াব হচ্ছে চ্যাপ্টার বলতে পারো, বাবের প্লুরাল বাব। আর সুলাসি মানে হচ্ছে 3 অক্ষর, মানে আমরা মূল অক্ষর মাদ্দা পড়েছিলাম না, সেই মূল অক্ষর যার 3টে অক্ষর হয় তাকে বলা হয় সুলাসি। আর মুজারাদ বলতে বলতে পারো মানে একা, একা জিনিস যেটা মানে তাকে তার কোনো এক্সট্রা থাকে না। মাজিদ কি নাম শুনেছো, পড়েছো? মাজিদ কি যাতে বেশি থাকে, একটা অক্ষর বা দুটি অক্ষর কি থাকে, বেশি থাকে। কিন্তু সুলাসি মুজারাদ যেটাতে সেটাতে একাই ও তাকে, তাতে কোনো বেশি থাকে না, কোনো অক্ষর বেশি থাকে না। তো এই যে যাদের মেন বা মূল অক্ষর 3টি, তাদেরই যে কটা মানে তাদের যে বাব আছে বা চ্যাপ্টার আছে সেগুলোকে আমরা জানবো। আর এই যে বাবগুলো কম্বিনেশন হয় কিসের, মাজির আর মুজারের। আমরা ফাইন কালমার মাজি কি পড়েছি, ফালা, আর মুজারে কি পড়েছি, এটারই মুজারে কি পড়েছি, ইয়াফআলু। ফল ইয়াফ আলু। তো এই যে মাজি আর মুজারের যে কম্বিনেশন, এই যে ফালা ইয়াফ আলু, এটাকে নিয়েই এক একটা বাবের নামকরণ করা হয়। তো আমরা যদি বলি যে এই মাজি মুজারে নিয়ে কি করব, বাবটার নামকরণ বা বাবটা দেখবো যে কতটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এবার যদি বলি ফালা মানে মাজিতে কি আছে, 3টেতে কি আছে, জাবার আছে। মানে আইন কালমা, আইন কালমা পড়েছিলাম, কোথাও জাবার থাকে কোথাও জের থাকে, এটা ভালো করে বুঝবে বাবের ক্লাসটা। ঠিক আছে, তো কোন সময় আইন কালমায় জাবার থাকে, আবার পড়েছিলাম কোন সময় আইন কালমায় জের থাকে, আর কোন সময় কি পড়েছিলাম আইন কালমায় পেশ থাকে। মাঝির এই 3টায় দেখেছিলাম যে কোন সময় আইন কালমায় যাবার, আইন কালমায় যাবার যেটাই থাকবে সেটা লাস্ট পর্যন্ত 14টা সেগাতেই কি থাকবে, যাবার থাকবে। আর একটা থাকবে আইন কালমাতে জের, একরকম পড়েছিলাম। যেমন হাসিবা একটা এখনই পড়লে সেটাতে কি আইন কালমায় জের। আর বাউদা পড়েছিলাম যেটাতে আইন কালমায় পেশ থাকবে। এই 3 রকমের আমরা ফেল মাজিতে দেখেছিলাম। এবারে এই 3 রকমের মাজির ওপরে মানে মুজারে কি কি রকম ইউজ হতে পারে। তো ফালা ইয়া ফালু হতে পারে, সেই মুজারেতেও 3টে জিনিস হতে পারে, আইন কালমায় জাবার, আইন কালমায় জের, আর আইন কালমায় পেশ। তো এখানে আমরা আইন কালমায় জাবার দেখলাম, ফালা ইয়া ফালু, ফালা ইয়া ইলু, এটাও হতে পারে, তাই তো? এটা সম্ভাবনা, আমরা এখন সম্ভাবনা দেখছি, আগে বুঝে নিব জিনিসটা। তারপরে সুলাসি মুজারাদের কয় কয় রকমের বাব হতে পারে বা সম্ভাবনা সেটা আমরা দেখব। কিন্তু সম্ভাবনা এখানে ফালা ইয়াফালু, ফালা ইয়াফইলু, আর ফালা কি হতে পারে, ইয়াফউলু। ইয়াফউলু। হ্যাঁ, ইয়াফউলু এখানে যেমন আমরা 3টেতে আইন কালমায় জাবার জের পেশ দেখলাম, মুজারাতেও তেমন হতে পারে যে মাজিতে কি আইন কালমায় জাবার থাকবে কিন্তু মুজারাতে ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফুলু, এই 3টে হওয়ার সম্ভাবনা আছে, মানে হতে পারে। সেই রকমই ফাইলা ইয়াফআলু হতে পারে, ফাইলা ইয়াফআলু, ফাইলা ইয়াফইলু, ফাইলা ইয়াফইলু।
আর সেই রকমই ফাইলা ইয়াফউলু। ফাইলা ইয়াফালু, ফাইলা ইয়াফিলু, আর ফাইলা ইয়াফুলু। আর সেই রকমই কি ফাউলা, দেখো ফাউলা ইয়াফালু, ফাইলা ইয়াফআলু, ফাউলা ইয়াফআলু, আর ফাউলা ইয়াফইলু, আর ফাউলা ইয়াফউলু। কয় রকমের ওয়াজান সম্ভাবনা হলো দেখো তো, কয় রকমের হচ্ছে? এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, 9 রকমের। 9 রকমের সম্ভাবনা হতে পারে, বা একটা ফেল এভাবে তৈরি করা যেতে পারে। এর বেশি কি আর কিছু হতে পারে? এর বেশি তো আর কিছু হবে না। আইন কালমায় চেঞ্জ আমরা পড়েছি, আর ফা আর লাম কালমাটা সেটা সেরকম চেঞ্জ থাকে না, বা সেটার উপর মানে চেঞ্জ হলেও মানে মানের কোনো ফার্ক পড়ে না, কিন্তু আইন কালমায় পড়ে। আইন কালমাকে দিয়েই এ করা হয়। তো ফাআলা ইয়াফালু, এই 9 রকমের আমরা ওয়াজান বা স্ট্রাকচার আমাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার কথা হচ্ছে, তাহলে কি এই 9 রকমের স্ট্রাকচার বা বাব আমরা ধরবো যে এইরকম 9টা স্ট্রাকচারেই একটা ফেল ইউজ হতে পারে? সেটাই হবে না, কেমন কি? তো এর মধ্যে যদি আমরা বলি যে ফাউলা ইয়া ফালু, এই যে এটা দেখছো, এটা ইউজ হয় না, এটাও ইউজ হয় না। আর ফাউলা ইয়াফইলু, এটাও এটাও ইউজ হয় না। আর এটা ফাইলা ইয়াফলু, এটাও ইউজ হয় না। তাহলে তিনটে বাদ গেল। এখানে এটাও বাদ গেল, এখানেও এটাও বাদ গেল, আর এটাও বাদ গেল। আর বাকি যে 6টা থাকছে এগুলো ইউজ হয় আরবিতে। ফাউলা ইয়াফালু, ফাউলা ইয়াফিলু, এটাও এই স্ট্রাকচারও কি হয় না, ইউজ হয় না। আর ফাইলা ইয়াফুলু, এই স্ট্রাকচারও ইউজ হয় না। তিনটে স্ট্রাকচার বাদ গেল। আর এবার থাকলো কটা? ফাআলা ইয়াফালু, ফাআলা ইয়াফিলু, আর ফাআলা ইয়াফুলু, আর ফাইলা ইয়াফালু, আর ফাইলা ইয়াফিলু, আর ফাউলা ইয়াফুলু। এই যে 6টা, এই 6টা স্ট্রাকচারে কি হয়, ইউজ হয়। আর এই 6টা স্ট্রাকচারকে আমরা 6টা বাব বলতে পারি। সুলাসি বলতে যার ফাঁকালমাটা কি থাকবে, মানে মূল অর্থটা 3টা থাকবে। এখানে যেমন 3টে আছে, কিন্তু আলামাতে মুজারে মানে বর্তমান বা ভবিষ্যতের মানে দেওয়ার জন্য আমরা আলামতে মুজারে অ্যাড করেছি, কিন্তু এটা মূল অক্ষর 3টেই আছে। বোঝা গিয়েছে? তো এই 3টে, এই 6টাকে, 6টা স্ট্রাকচারকে আমরা 6টা বাব বলতে পারি। কিন্তু এবার কথা হচ্ছে কি, ফাআলা ইয়াফালু, ফাআলা ইয়াফিলু, ফাআলা ইয়াফুলু, এভাবে কি মনে রাখা সম্ভব, বা এভাবে কি মনে থাকবে? তো অবশ্যই থাকবে না। আগে আমরা যেমন দেখেছিলাম, প্রথম ক্লাসে পড়েছিলাম, ফা আইন লাম কালমা দিয়ে আমরা সেগাগুলো কি করেছিলাম, মুখস্থ করেছিলাম। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফান্না, এভাবে ফা আইন লাম কালমা দিয়ে। ঠিক আছে, কিন্তু এই বাবগুলোকে এভাবে মুখস্থ করা যাবে? তো যাবে না যাবে সেটা কঠিন হবে। তার জন্য অ্যারাবিকে এক একটা বাবের এই স্ট্রাকচারে এক একটা বাবের নামকরণ করা হয়েছে। যেমন ফালা ইয়াফআলু, এটা কি মনে হচ্ছে? তোমরা তো বাব পড়েছো। ফাতাহা ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু নাম শুনেছো? হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহুর সঙ্গে দেখো স্ট্রাকচারে মিলছে। তো এই যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলোকে মানে সহজ করার জন্য, মানে মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য আরবিকে এক একটা এই স্ট্রাকচারে ফেলকে তৈরি করা হয়েছে, আর সেই ফেলের উপরে নামকরণ করা হয়েছে। যেমন ফাতাহা ইয়াফতাহু, এই যে ফাতাহা ইয়াফতাহু ফেলটা দেখছো, এটা এই স্ট্রাকচারেই আছে। এর কেন আছে, এর কোনো নিয়ম কারণ নাই, এই স্ট্রাকচারেই আছে। কিন্তু এক এই একটা ফেল শুধু একটাই যে বাবে আসবে এটা তেমন কথা নাই, দুটো বাব দিয়েও আসতে পারে। মানে এই স্ট্রাকচারও আসলো, এই স্ট্রাকচারও আসলো, আসতে পারে। কিন্তু
তখন কি হবে, পার্থক্য কি হবে, যে এই স্ট্রাকচারে যখন আসবে তখন তার মানে আলাদা হবে, আর যখন এই স্ট্রাকচারে আসবে মানে উদাহরণস্বরূপ বলছি, তখন এটার মানে অন্য হবে। তো যখন যেরকম মানের আমাদের প্রয়োজন হবে তখন সেই স্ট্রাকচারে ইউজ করতে হবে, তার জন্য এই স্ট্রাকচার বা ভার্বগুলো জানা জরুরি। আর প্রত্যেকটা ফেলের কিছু কিছু ফেল আছে যেগুলো ফিক্সড আছে, যে এগুলো এই স্ট্রাকচারে আসবে মানে এগুলো এই ভার্ব থেকেই আসে, আর সেই ভার্ব থেকে আসে মানে সেই স্ট্রাকচারেই আসবে। যদি ফালা ইয়া ফালু কোনো ফেল এই স্ট্রাকচারে আসে মানে সেই স্ট্রাকচারে ফিক্সড থাকে, তাহলে সেই ফেলটা সেই স্ট্রাকচারে আসে। আবার কোনো কোনো সময় দুটোতেও আসে। তো সেগুলো তার জন্য মানে জানা জরুরি, তার জন্য এই ভাবগুলো কি জানতে হবে। আর কোন ফেল কোন ভাব থেকে আসে, যদি ভাবগুলো না মুখস্থ করো তখন তুমি কোন স্ট্রাকচার দিবে বুঝতে পারবে না। তো যে ফাইলা ইয়া ফালু হবে না ফাইলা ইয়া ফিলু হবে না ফালা ইয়া ফুলু হবে, কোন স্ট্রাকচারে ইউজ করব ফেলটাকে, তখন সমস্যা হয়ে যাবে। তার জন্য ভাবগুলো জানতে হবে, আর তার জন্য ভাবগুলোর সঙ্গে সঙ্গে ফেলগুলো তোমাদের কি করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে। মুখস্থ আমি কোনো কিছুই আমি রেফার করব না যে মুখস্থ করো, তবে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনতে হবে যে এই ফেলটা এভাবেই কি হয়, ইউজ হয়, ব্যবহার হয়। তো এই যে ফালা ইয়া ফালু দেখতে পাচ্ছ, এটার স্ট্রাকচারে একটা মাসহুর ফেল, মানে সব থেকে মাসহুর মারুফ ফেল হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। এই ফেলটা এই স্ট্রাকচারে একটা মাসহুর ফেল, তার জন্য এই ফেলটা আছে। আর এই ফেলের নামে নামকরণ করা হয়েছে বাব। বাব কি? ফাতাহা। তো বাবের নাম হয়ে গেল ফাতাহা। আর ফাতাহা বাবের স্ট্রাকচারে কি আসছে, ফাতাহা ইয়াফতাহু। কোন বেসে আসছে, ফালা ইয়াফালুর ওয়াজানে, ওয়াজানটা হয়ে গেল ফালা ইয়াফালু। আর সেই স্ট্রাকচারে মাশহুর হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, আর তারই নামকরণে বাবের নামকরণ হচ্ছে বাব ফাতাহা। বুঝতে পেরেছো এটুকু? হ্যাঁ বোঝা গিয়েছে মিনারুল শেখ সিফাত? হ্যাঁ। হ্যাঁ তো এবার হচ্ছে যদি আমি বলি কোনো ফেলের নাম দিই, ঠিক আছে, নাম দিয়ে যদি বলি ফাতাহা ভাবে লিখো, যেমন দাঁড়াও, ফেলগুলো আমরা পরে প্র্যাকটিস করছি, আগে বাবের নামগুলো দেখে নি। এবার ফালা ইয়াফইলু, ফালা ইয়াফইলুর একটা মাশহুর, এই ওজনে একটা মাশহুর ফেল আছে, আর সেই ফেলের নামকরণ হয়েছে যেমন জারাবা, জারাবা ইয়াদরিবু। এজরিব। আর এই বাবের নাম কি হবে, বাবে জরাবা। তাহলে বাবের নামগুলো ফাতাহা দরাবা হয়ে গেল। আর এইগুলো মনে রাখার দরকার নেই, এই ফালা ইয়াফিলু এগুলো বোঝার জন্য বললাম। আর কিন্তু আসলে এই অজানার উপরেই আছে, কিন্তু সহজ করে দিয়েছে আমাদের জন্য যে মুখস্থ করা মনে রাখার জন্য, তার জন্য ফেলের উপরে নামকরণ করা হয়েছে। তো দরাবা ইয়াদরিবু, যেটাতে কি হচ্ছে, মাজিতে আইন কালমায় যাবার, কিন্তু মুজারেতে আইন কালমায় কি, জের। এই স্ট্রাকচারে যে ফেলগুলো আসবে সেগুলো হবে বাবে জারাবা। আর এখানে মাজিতে আইন কালমায় যাবার উপরেরটা, আর মুজারেতেও আইন কালমায় যাবার, সেটা হয়ে যাবে ফাতাহা ইয়াফতাহু রজনীর সে ফেল গুলো আসবে, সে ফেলের নাম হবে বাবে ফাতাহা। আর সেই রকমই হচ্ছে ফালা ইয়াফুলু, ফালা ইয়াফুলুর ওয়াজানে একটা মাশহুর ফেল হচ্ছে নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু মানে বলো। সাহায্য সাহায্য করলো, আবার সাহায্য করছে বা করবে। হ্যাঁ। আর জারাবা মানে হচ্ছে মারা, আর ব্যবহার ফাতাহা করা। মানে হচ্ছে খোলা। নাসারা ইয়ানসুরু, এটা বাব হয়ে যাবে নাসারা। বুঝতে পারছো? এবার এগুলো এগুলো এক পেজে না করে এগুলো না যেমন হচ্ছে না, এইদিকে করতে হবে। এখন নেক্সট পেজে করাই ভালো। এক জায়গায় হচ্ছে
ফাইলা, ওই তিনটে আমি পরে লিখে দেবো, তারপরে নেক্সট আমরা পড়ি। ফাইলা কি ছিল? ফাইলা ইয়া ফালু। আর এটারই ওজনে একটা মাশহুর ফেল, সেটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ। সামিয়া মানে কি? শোনো, শ্রবণ করো। শোনা, শ্রবণ করা। সিফাত বুঝতে পারছো বাবগুলো? এটা হয়ে যাবে বাব সামিয়া। হ্যাঁ পারছি। আর কি বাকি ছিল? ফাইলা ইয়াফইলু। ফাইলা ইয়াফইলু। ফাইলা ইয়াফিলু, হাসিবা ইয়াহসিবু। এই আগের যে চারটে আমরা পড়লাম, জারাবা, বাবে জারাবা, বাবে ফাতাহা, আর বাবে নাসারা, আর বাবে সামিয়া, এই চারটে বাব থেকে বেশি ফেল ইউজ হয়। আর এই যে বাকি দুটো আমরা হাসিবা ইয়াহসিবু দেখছি, এগুলো অনেক খুবই কম। এই লাস্ট দুটোতে হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু এই বাবের নাম হচ্ছে বাব হাসিবা। বাব হয়ে গেল হাসিবা। আর আরেকটা কি বাকি থাকছে? ফাউলা ইয়াফউলু। ফাউলা ইয়াফউলু। তো ফাউলা ইয়াফুলু এগুলো মনে রাখতে পারবে না, এগুলো ফেল দিয়ে মনে রাখবে। সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, আর এটা হয়ে যাবে কারুমা ইয়াকরুমু। কারুমা ইয়াকরুমু, আর এটা হচ্ছে বাপ কারুমা। এটা প্রথমে একটা জাবার আছে, বেশ, এটা জাবার। এই তিনটে হয়ে গেল। তার উপরে আমরা যে আহ, আহ, চারটে পড়লাম, জারাবা, নাসারা আর ফাতাহা, এই চারটে বেশি ইউজ হয় আরবিকে। আর এই হাসিবা, কারুমা, এগুলো খুবই কম ইউজ হয়, কিন্তু আমাদের তাও জেনে থাকা দরকার। আর আমি বললাম যে কি একটা ফেল দুটো বাদ থেকেও আসতে পারে, মানে দুটো স্ট্রাকচারে আসতে পারে, কিন্তু কি হবে, সেগুলো মানে চেঞ্জ হয়ে যাবে। এরকম যেমন একটা উদাহরণ, হা, বাদটা হচ্ছে হা, গা, নুন। এটাকে এবার স্ট্রাকচারে নিয়ে আসবো। ফালা ইয়াফইলু, মানে যারা বা ইয়াজরিবুর ওজনে যদি হয়, তাহলে এটা কি হবে বলো? যারা বা ইয়াজরিবু হাজানা ওজন ইয়াহজুন। আসলে হাজিনা, ইয়াহজুন। হাজিনা ইয়াহজিনু। যারা বা ইয়াজরিবু এটা হলো, হাজানা ওইটা হবে, হাজিনাতে হাজানা, যাতে হাজানা, যাবার হবে। হাজানা, হ্যাঁ, হাজানা। জারাবার ইয়াজরিবু আসলে হাজানা ইয়াহজিনু। তখন এটার মানে হয়ে যাবে কি, যে দুঃখ হওয়া, দুঃখিত হওয়া। এবার ওই স্ট্রাকচার গুলো করার জন্য বাপ গুলো মুখস্থ করতে হবে। যারা বা ইয়াজরিবু হয়, নাসারা ইয়ানসুরু হয়, এইভাবে। আর এটাকেই যদি আবার কি করি, নাসারা ইয়ানসুরু বাবে, নাসারা ইয়ানসুরু ওয়াজানে নিয়ে আসি। নাসারা ইয়ানসুরু ওয়াজানে হলে কি হবে? হাসানা ইয়াহজুনু। এর দিন। পার্থক্যটা কোথায় হলো? আইন কালবা, এখানে যারা বা ইয়াজরিবু ভাবে, এটা নাসারা ইয়ানসুরু ভাবে। তখন এটার মানে আবার হয়ে যাবে যে দুঃখিত, মানে কাউকে দুঃখ দেওয়া, মানে দুঃখ দেওয়া। একটা নিজে দুঃখিত হওয়া, আর একটা হচ্ছে দুঃখ দেওয়া কাউকে। তো এই কোনো ফেল এভাবে দুটো ভাবেও আসতে পারে, কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে, মানেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন যারা বা ইয়াজরিবুর ওয়াজানে যদি আসে
হাজানা ইয়াহজিনু, তাহলে ওটার মানে চেঞ্জ হয়ে গেল দুঃখিত হওয়া। আর যখন এটা আবার বাবে নাসারার অবস্থানে আসবে তখন এটা আবার দুঃখ দেওয়া হয়ে যাবে। আর তার জন্যই বাদগুলো জানা মানে দরকার, যে কোন ভাবে আসবে বা কোন স্ট্রাকচারে হবে কোন ফেলটা, বা কোন ফেল ফিক্সড আছে যে এইভাবেই আসে। এই যে সিন র বা আমরা অনেকবার পড়েছি, সিন র বা মাদ্দা। সিন র বা এটা কিভাবে ইউজ করেছো মাজিতে, বলো, অনেকবার ইউজ হয়েছে। সরবা। মাজি বলো আগে। মাঝি তো সরবা। সারাবা। আর মুজারে। ইয়াস ইয়াস রেবু। সিফাত তুমি বলো। সারাবা ইয়াসরিবু। জারাবা ইয়াজরিবু, এটাকে উচ্চারণ করো, সারাবা। উচ্চারণ করো সারাবা। সারাবা ইয়াসরিবু। সারাবা ইয়াসরিবু। এই মাঝি মুজারে গুলো যেগুলো আগের ক্লাসে ইউজ করেছো ওগুলো দেখবে ফেলটা, ঠিক আছে, ইয়াস সিররাবাতে। রবু ইয়াস রবু। এটা হচ্ছে বাবে সামিয়া থেকে আসে। এই যে সিনরা বা সারিবা দেখছো, এটা বাবে সামিয়া থেকে আসে, তাহলে কি হবে এটা, বলো এবার। ইয়াস ইয়াস, এটা তাহলে ইয়াসমাউ সামিয়া ইয়াসমাউ, তাহলে সারাবা ইয়াস রেবু। হ্যাঁ, সামিয়া ইয়াসরাবু। ইয়াসমাউ। ইয়াসমাউ বাবে ও সামিয়া, বাবে সামিয়া, ইয়াজ রাও। বাবে সামিয়া থেকে আসে সারিবাটা, ইয়াস তার রাও মানে ইয়াস রাও সারিবা, ইয়াস রাও। সারিবা ইয়াসরাবু। এবার বুঝতে পারছো তো ফেলটা এবার কোথায় কিভাবে ইউজ করবে, এবার বুঝতে পারছো বাদ থেকে। আরেকটা তোমরা ইউজ করেছো জালাসা। জালাসাটা আলাল কুরসি বারবার এসছে, ঠিক আছে, যা বারবার এসছে এই ফেলটা, এটা বলো, এটা কোন বাদ থেকে বা কোন স্ট্রাকচারে হবে। জিম, জিম, জালাসা ইয়াজলিসু। তুমি বলো মিনা। সারাবা ইয়াদরিবু। নাসারা ইয়ান না, দ্বিতীয়টা হচ্ছে সামিয়া ইয়াসমাউ। জালাসা ইয়াজলিসু সামিয়া ইয়াসমাউ নাসারা তাহলে ইয়ানসু। সিফাত তুমি কি বললে। দরাবা ইয়াদরিবু থেকে। হ্যাঁ, এটা বাদ যারা বা ইয়াজরিবু থেকে আসে। জারাবা ইয়াসমাউ। তাহলে কি আসবে, গঠনটা কি হবে মাঝে মুজারে, জালাসা ইয়াজলিসু। জালাসা ইয়াজলিসু। এবার বাদ থেকে তোমরা এবার বুঝতে পারবে যে কোন ফেলটা কোন স্ট্রাকচারে আসবে। এটা চলে আসবে জালাসা ইয়াজলিসু। আর বাব কি হয়ে গেল, বাব হয়ে গেল জরাবা। এখানে ডিকশনারিতে দেখবে শুধু প্রথমকার অক্ষর লেখা থাকে, তো এটা বাব জারাবা হয়ে গেল, এটা কি হয়ে গেল, বা সামিয়া হয়ে গেল। সামিয়া ইয়াসমাউ। আর একটা এটাও এটাও ইউজ করেছো ক্লাসে, এই ক্লাসের সেন্টেন্সে, র জিম আইন, এটা কোন স্ট্রাকচারে ইউজ করেছো মাজিতে মুজারেতে। ওটাও তো জারাবা ইয়াজমাউ। রাজা ইয়ারজিউ। হ্যাঁ, সিফাত বলো। এটাও বাবে জারাবা, রজা ইয়ারজিউ। তাহলে কি ইউজ হবে, স্ট্রাকচারটা রজা ইয়ারজিউ। এবার তোমাকে এবার যদি জানা থাকো যে রজাটা কি হয় বাবে জারাবা থেকে, তোমাকে ভাবতে হবে না যে রজিয়া লিখো না রজুয়া লিখো না রজা লিখো। এই বাবগুলো জানা থাকলে এই এবার এই ফেল গুলো তোমাদের ইউজ করা ভুল হবে না, রজা ইয়ারজিউ বাবে জারাবা থেকে। আর একটা আমি বলছি, বিমার হওয়া, মিম র জুয়াদ, এটা কি থেকে আসে, মিম র জুয়াদ, বলো। মিম র
জুয়াদ জানা আছে? মারিজা। মারিজার মুজারিটা না, জানি না। ওটাও ইয়ামরিজু মানে তো ওটাও মারিজা হ্যাঁ মারিজা ইয়ামরিজু মারিজা ঠিক আছে, এটা মারিজাই হয়। কিন্তু এবার যদি এটা বাপ বলে দিত, জানা থাকে তোমাদের যে মারিজাটা কোন বাপ থেকে, তাহলে মুজারেটা ইউজ করতে সমস্যা হবে না। এটা আছে তোমাদের বাবে সামিয়া থেকে, তাহলে কি হবে বল? তাহলে মারিজা ইয়াসমাউ। ইয়ামরাজু ইয়াসমাউ রাজু হ্যাঁ মারিজা ইয়ামরাজু। ইয়ামরাজ। ইয়াম। এভাবে এবার ফেলগুলোকে আয়ত্ত করতে হবে, যে কোনটা সামিয়া থেকে, কোনটা জারাবা থেকে, কোনটা ফাতাহা থেকে, এগুলো এবার আয়ত্ত করতে হবে। আর সেটা আয়ত্তে আসবে একমাত্র কি থেকে? প্র্যাকটিসের মাধ্যমে। 1 মিনিট দাঁড়াও, তোমাদের আমি 1 মিনিট, তোমরা লাইনে থাকো, তোমাদের প্র্যাকটিস করাবো আর কিছু আর। শুনতে পাচ্ছ? আছো? হ্যাঁ। মাদ্দা হচ্ছে খ, র, জিম। এটাও কিন্তু সেন্টেন্সে ইউজ করেছে এই ফেলটা। খরাজা ইয়াখরুজু। ফারাজা ইয়াখরুজু, তাহলে ভাবটা কি হচ্ছে? নাসারা ইয়ানসুরু নাসারা নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। এবার এই ফেলগুলো যদি বাপ কোন বাপ থেকে আসছে আয়ত্ত করে নাও, তাহলে আর ফেল ব্যবহার করা সেন্টেন্সে কোনো কষ্ট না। ফারাজা ইয়াখরুজু বাপ নাসারা থেকে। আরেকটা হচ্ছে দা, খ, লাম। দাখালা ইয়াদখিলু। দাখালা ইয়াদখুলু, এটা পাবে নাসারা থেকে। দাখালা ইয়াদখুলু, নাসারা ইয়ানসুরু। এখন প্রথম প্রথম এই বাদটা উল্লেখ করবে, আর পরে যখন চলে আসবে আরেকটা, তখন মনে মনে রাখলেই হবে। আরেকটা আছে ত, লাম, আইন। এটা বলো কি থেকে আসে? এটা হচ্ছে উদিত হওয়া। উদিত সূর্য উদিত হয় যেমন, সেরকম। তলা আ। তলা, তারপর এটা বলো। ইয়াতলিউ। তলা মিনার, ইয়াতলিউ। মিনার হচ্ছে তুমি বলো। তলা কি হবে? মিনার হচ্ছে কাছো। এটাও তলা ইয়াতলু ভাবে নাসারা থেকে আসে। তারপরে কাফ, দাল আর পা, মিথ্যে কথা বলা। এটা ওটা এটা কোন স্ট্রাকচারে আছে? কাজিবা ইয়াকজিবু হাসিবা ইয়াহসিবু তুমি বলো জানি না। এটা আছে বাপ জারাবা থেকে। এবার বলো কি হবে? বাপ জারাবা থেকে আসে। কাজিবা ইয়াকজিবু। শুরুটা বলো, মাজিদটা। কাযাবা। কাজিবা জারাবা থেকে হচ্ছে কাজিবা হবে না তো, তার জন্যই তো বলছি বাপ কাযাবা জারাবা থেকে আসে। ইয়াকজিবু। জারাবা এটা ইয়াজরিবু হ্যাঁ, এটা বাপ জারাবা থেকে আসে, তার জন্য কাজিবা হবে না। কাজিবা যেটা বলছো কাজাবা বলছো, এটা অ্যাকচুয়ালি কাজাবা হয় কাদাবা। কাজাবা ইয়াকজিবু জারাবা ইয়াজরিবু কাদাবা এক। এবার তোমাদের এবার বুঝতে পারছো? এই বাপ গুলো জানতে পারলে তোমাদের ফেল গুলো, স্ট্রাকচার গুলো এবার
সব সঠিক হবে। এটা বাব হচ্ছে জারাবা থেকে। এরকম অনেক আছে, ফেল আছে যেগুলো মানে কনফিউজ হয়ে যাও যে কোন এ থেকে হবে, কোন বাদ থেকে আসবে, বা মাঝিটা কোন এ থেকে আসবে, আর মুজারাটা কোন এ থেকে আসবে। আর সেগুলো এবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। সেটার জন্য তোমাদেরকে মেহনত করতে হবে। আমি যতটা বলবো ততটা করতে হবে। যদি ১ মাস রেগুলার মেহনতটা করো তাহলে সারা জীবনের জন্য ইজি হয়ে যাবে এই বাবটা। আর বাবেই বেশিরভাগ সমস্যা থাকে যে কোন স্ট্রাকচারে হবে বা কোন বাব থেকে আসছে। আর যে বাব থেকে আসবে সেরকম মানে হবে আমরা এরপরে বাবের খাসিয়াত গুলো আমরা জানবো। সেখানে আমরা জেনে যাব যে এই বাব থেকে আসলে কিরকম খাসিয়াত বা বৈশিষ্ট্য কি। একদিনের হোমওয়ার্ক দিয়ে দুদিন পর করলে হবে না, প্রত্যেক দিন। এবার আমি গ্রুপে দেব, গ্রুপেই লিখবে। ওটা ক্লাসের দিন দিন তো থাকবে, আমি শুধু ফেল দিয়ে দেব আর বাবের নাম দিয়ে দেব, আর তোমরা সেগুলো ইউজ করতে হবে নিজেদের। আচ্ছা। আর একটা এই যে জোয়াদ, এটাও তোমরা ইউজ করেছো, আমার ক্লাসে আমি হোমওয়ার্কে দিয়েছিলাম। এই যে হাসা, হাসার মাথা হচ্ছে জোয়াদ হা কাপ, এটা কোন স্ট্রাকচারে আসবে? দহিকা গয়িকা, তারপরে ইয়াদহুকু কি বলো? গয়িকা, ইয়াদহিকু ইয়াজহিকু। ইয়াদিকু ভুল, এটা বাপ সামিয়া থেকে হবে। এবার বলো কি হবে? সহিকা ইয়াদ আহাকু ইসমাউ ইয়াজহাকু গয়িকা ইয়াজহাকু। ইয়াদহাকু ইয়াদহাব, দহিকা ইয়াদহাকু বাপ সামিয়া থেকে, এটা দহিকা ইয়াদহাকুই আসে। তারপরে এই যে যাওয়া, যাওয়া একটা, যাওয়ার মানে আমরা এটাও ইউজ করেছি। জাল হা বা, ছোট হা, এটা বল। যাহাবা ইয়াযহাবু ফাতাহ ইয়াফতাহু। জাহাবা ইয়াদহাবু বাপ ফাতাহা থেকে, হ্যাঁ এটা ঠিক হয়েছে। জাহাবা ইয়াদহাবু, মাশাআল্লাহ। আরেকটা প্রশংসা করা পরিচিত ওয়ার্ড, এটা ক্লাসে যেহেতু করনি তবুও জানা থাকা মানে থাকবে হয়তো। প্রশংসা করা, মিম দাল হা, এটা বলো। বলো। এটা জানি কি? না। সদাহা সদাহা ইয়াসদিহু। বলো মিম দাল সদা হা। সদাহা ইয়াসদিহু হবে। এই যে মিম আছে, মিম দাল হা, ও প্রশংসা করা। মাদাহা মাদাহা ইয়ামদাহু। মাদাহা ইয়ামদাহু, মাদাহা, ওটাও তো ফাতাহ ইয়াফতাহ হচ্ছে। হ্যাঁ এটাও বাবে ফাতাহা থেকে। মাদাহা ইয়ামদাহু, এটাও ফাতাহা, বাবে ফাতাহা। আর আরেকটা হচ্ছে সম্মানিত হওয়ার, সম্মানিত হওয়ার এতে মানে আছে আইন, ল, আর হচ্ছে মিম, এটা বলো। এটাও ইউজ হয় প্রায়, সম্মানিত হওয়া। আযম ইয়ামজিউ। এটা বলো। আযমা ইয়ামজিউ। হ্যাঁ, এটা হবে বাবে কারুমা থেকে। আজি এবার বলো। আযুমা আযুমা ইয়ামজিউ কারুমা ইয়াকরুমু আযুমা ইয়ামজু। আদুমা ইয়া আদুমু,
ইয়াজু। এরকম প্রত্যেকটা ভাবেরই যতটা পারা যায় ওয়ার্ড আমরা প্র্যাকটিস করব। চার্জারটা লাগিয়ে দিবো। এবার এগুলো ভাবের উপরে আমরা কিছু ফেল করলাম আর বাকি আমি হোমওয়ার্কে দেব। হোমওয়ার্কে হচ্ছে সেন্টেন্স বানিয়ে কি করবে তোমরা অডিও করে পাঠাবে ক্লাসে, এই গ্রুপে, আর প্লাস লিখে আনবে। বুঝতে পেরেছো? আপনি ওয়ার্ড দিবেন? হ্যাঁ আমি ওয়ার্ড দেব। আর আমি বাবটা আচ্ছা লিখে দেবো, সেগুলো তোমাদের আয়ত্ত করতে হবে এভাবে। মাঝি মুজারে বলবে যখন ইচ্ছা, এ না যে যখন লিখতে বসলাম পড়তে বসলাম। এই যে ওয়ার্ড গুলো যেমন তোমাদের দেখা নাই কোনো সমস্যাই হলো না, জানা আছে, সেগুলো বলে বলে তো আয়ত্তে এসছে তাই না? তো ওই রকমই আমি ফেল দেব, তোমরা সেগুলোকে আয়ত্ত করবে, বলবে যখন তখন বলবে, আমি বাপটার নাম লিখে দেব আর তোমরা স্ট্রাকচার তৈরি করে নেবে। আমি এরকম জুয়াদ ফা সিন এভাবে বলে দেব, তখন তোমরা ওটা স্ট্রাকচার তৈরি করে তোমরা সেন্টেন্স তৈরি করে আনবে ফেল ফাইল মাফুল দিয়ে। আর জুমলা ইসমিয়া করলে জুমলা ইসমিয়া আর মুবতাদা খাবার দিয়ে। জুমলা ইসমিয়াতেও ফেল ইউজ করা যায়, কিন্তু সেটা কি হবে, ইসিম দিয়ে শুরু হবে। বুঝতে পেরেছো? অডিও করবে আর প্লাস খাতাতেও লিখে আনবে। আর এটা তো আমি ক্লাসের আগে ক্লাসের হোমওয়ার্ক দিলাম। আর ডেলি আমি তোমাদেরকে ফেল পাঠাবো, এবার তোমরা বলো যে তোমরা 5টা করে নেবে, 6টা করে নেবে না 10টা করে নেবে। তো প্রত্যেক দিনের মানে ওটা যাতে একদম আয়ত্তে চলে আসে মাথায়। তোমরা যদি বলো না 3টে করে পারবো, 3টে করে দেবো, 4টে করে, 5টা করে, যটা বলবে। না, প্রথমে 5টা করে থাক, তারপরে আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে 5টা করেই দেবো। তো সেগুলো সবসময় বলতে থাকবে, স্ট্রাকচার দেখে নেবে, আমি একটা ফেল দেবো। তো সেই স্ট্রাকচারে যেভাবে আসবে যখন তখন তুমি বলবে, সেরকম এমনি চলে আসবে মাথায়। যেমন জহিকা ইয়াজহাকু করলে ওটা সামিয়া আসমাও, জহিকা ইয়াজহাকু। এবার যখন ইচ্ছে হলো ফাঁকা বসে আসো, 5টা ফেলের স্ট্রাকচার বলে নিলে, জহিকা ইয়াজহাকু, দখালা ইয়াদখুলু, খরাজা ইয়াখরুজু। বোঝা গিয়েছে? এবার হচ্ছে আমি কিছু ফেল জুমলা আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে তোমরা বলবে যে এক ব্যক্তি একটি বড় সিংহকে হত্যা করেছে। আর এটা যদি ক্লাসে এখন কটা বাজলো না, হোমওয়ার্ক করে আনবে। অনেক হয়ে গেছে, এখন হবে না, এটা আমি করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করে আনবে, ঠিক আছে? সেন্টেন্স গুলো একটু মেহনত করো, এখন একটু ফেলের জন্য একটু চাপ পড়বে, বেশি বেশি হোমওয়ার্ক, কিন্তু 1 মাস কষ্ট করো, দেখো এর ফল পাবে ফলে। আর তোমাদেরকে বাদ নিয়ে ফেল নিয়ে এগুলো ভাবতে হবে না, মেহনতটা করতে হবে। তো আজকে এই পর্যন্ত আমি হোমওয়ার্ক গুলো লিখে দিচ্ছি এখানে। আমি সেন্টেন্স সহজ সহজ কিছু আছে ওগুলো করবে প্র্যাকটিস, আর তারপরে ফেল দিয়ে দেবো, সেগুলো তোমরা অডিও বানাবে আর খাতায়ও লিখে আনবে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।